প্রতি বছর নীলায় কীর্তন হচ্ছে, হাজার হাজার ভক্তরা কীর্তন শুনছে, আর 3 দিনে মোটামুটি 14-15 খানা দল, তাই না? 12টা তো বটেই, কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন? পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন এ কথা কেন বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো মহাজনের নাম করবে, কষ্ট করে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? ধরুন প্রাক চৈতন্য যুগে চৈতন্য মহাপ্রভুর আগে যারা এসেছিলেন, কবি জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, চৈতন্য মহাপ্রভুর পরেই যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, লোচন দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস, পরবর্তীতে যারা এলেন দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, শ্যামানন্দ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি আজ বাংলার মাটিতে না আসতো, তাহলে রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না, হাত কনকন করবে। লোচন দাসের মিনতি, তার চরণে রাগরে মতি, কি হবে তো যাবার গতি, মন দিন ঘুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, সময় গেল কাজে করলি কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য আস্বাদন করব। ভগবানের ছোটবেলার একটি লীলা, ফল ভিক্ষা। মুখে কি না জানি কোন ভাবে উদয়, আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোড়া রসময়, বলি মহাভাবে আমার গোরা রসময়, এক মুখে কি এক মুখে কি ও ও ও হে হে হে
ও এক মুখে কি কে কাওয়াবো অগোরা চাঁদের লীলা আহা মরে মরি ভাবনে দেশে কবর করি আমার এক ওগো এক মুখে কে বলি প্রভুর আমার পুরা লীলা পুরবলীলা আয়া আয়া না ও কি ব্রজ ভাবে আরে ওইটা দে আমার ও দয় বল আগামরি আরে আমরে উদয় হলো আমরে আমরে জোতাই গৌর হরি 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 এক মুখে আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে এক মুখে এক মুখে কি কহব আমার গোরা গোরা চাঁদে লীলা আরে গো ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কহব ওরা আমার গোরা চাঁদে লীলা বলি হামা গুড়ি দিয়া
এই মহামাগুড়ি দিয়া রঙ্গে চলে ওগো চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে এই তো এসেছে এই তো এসেছে বলি বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে ওগো নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে ওগো নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জানিয়া নিদা ওগো এলো গৌর ভগবান জানিয়া নিদান এলো গৌর ভগবান জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান জানিয়া নিদান এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান হরিতে হরিরা এলো গৌর ভগবান হরিতে হরিরা এলো গৌর ভগবান জানিয়া নিদা হরিচিরাদ তত্ত্বং হরিচিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিত্বা সপ্রেম নামামৃতম তুদারো তুদার আপাহরং জোবিত তার জবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কি যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে একবার সবাই মিলে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমা ভোবরণং দিব্যচ্ছবি সুন্দর দিব্যচ্ছবি সুন্দর তস্मै মহাপ্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,